আমার ছেলে আমার কাছে চলে গেল, বাপের কাঁধে ছেলের লাশ এই দেশের জন্য তার রক্ত দিয়ে গেল। আমি আজ আমার ছেলেকে হারিয়ে, আমার ছেলে মিরাজ হোসেন, উনি একটা স্টুডেন্ট। আমার এই ছেলে আমার এই সাংসারিক সব কিছুই দেখতো। 5ই অক্টোবর 5ই আগস্ট যাত্রাবাড়ি হায়নার গুলিতে ভারত থেকে যেই সব পুলিশ বাহিনী নিয়ে বৃষ্টির মতন গুলি করছে, আমার এই তরুণ ছেলে এই দেশের জন্য জীবন দিয়ে গেল। আমার ছেলের মতো সারা বাংলাদেশেরই তরুণরা জীবন দিয়ে গেছে। আর কত রক্ত দিব এই দেশের তরুণরা, এই দেশের বাপেরা মায়েরা জীবন হারাইব এই ছেলেদের জন্য। তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, যারা এই দেশ ক্ষমতায় গঠন করেছেন তারা যাতে সুষ্ঠুভাবে এই দেশটাকে গড়ায়, আর যাতে কোনো রক্ত এই মাটিতে না চায়, আর যাতে কোনো দুর্নীতি না হয়, আর যাতে কোনো মারবুকালি না হয়, আর যাতে প্রশাসনের বিরুদ্ধে আইনভাবে সুবন্ধভাবে জবসলভাবে একটা দুর্নীতি প্রশাসন থাকে, এইটাই আপনাদের কাছে চাওয়া। আমার ছেলে যাতে শহীদের মর্যাদা পায়, আমার ছেলে যাতে শহীদের মর্যাদা পায়। এই দেশ দিয়ে দিলে তো আমি শান্তি পাবো না। আমার ছেলে আমার কাছে চলে গেল, বাপের কাঁধে ছেলের লাশ এই দেশের জন্য তার রক্ত দিয়ে গেল। তাই যেখানে এই মতন তরুণরা দেশের জন্য জীবন দিয়ে গেছে, খুঁজে খুঁজে আপনারা তাদেরকে লিস্ট করে তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। আপনার মাধ্যমে এটুকু আমার কাছে আশঙ্কা, তারা যাতে খোঁজ খবর নেয় শহীদ পরিবারের, এই শহীদ পরিবারের খবর নেয়। এটা লক্ষ্মীবাজার শরৎদি কলেজে পড়তো, লক্ষ্মীবাজার শরৎদি কলেজ, জি, যা শহীদ হয়েছেন। জি, আমার বাড়ি হলো ডগাই বাজার, কোনাপাড়া শামসুল হক স্কুল সংলগ্ন মধুবাগ। আমার নাম মোহাম্মদ আব্দুর রব মিয়া, আমার ছেলের নাম মিরাজ হোসেন মিরাজ। এটা যাত্রাবাড়ি 2টাতে 2টার মধ্যে বৃষ্টির মতন গুলি। ওই রাস্তায় যারা ছিল তারা শুধু আমার স্টুডেন্ট না, আরও অনেক লোক মারা গেছে, পাবলিক মারা গেছে যারা আসছিল। কিন্তু আমার ছেলে যে মারা গেছে তারা ছাত্র আন্দোলনের আমার ছেলে। আপনাদের কাছে এইটাই আমাদের, না কেউ যোগাযোগ করে নাই।